হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের আজকে রিজনিংয়ের ক্লাস নিয়ে এসেছি এবং এই ক্লাসের প্রত্যেকটা কোয়েশ্চেন বিগত বছরে এসেছিলো, ওই জন্য নিয়ে এসেছি কারণ পিআরবি বোর্ড আমাদের বিগত বছরের কোয়েশ্চেন বারবার রিপিট করে থাকে। চলো 1 নম্বর কোয়েশ্চেন আমরা শুরু করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই একটু লাইক করে দিও এবং বন্ধুদেরকে সবাই শেয়ার করে দিও, ঠিক আছে? চলো 1 নম্বর কোয়েশ্চেন দেখো কী বলছি, যে কতগুলি ত্রিভুজ আছে। আচ্ছা, এইটুকু জায়গায় আগে দেখো, এই যে এইটুকু জায়গায় দেখো আগে দেখো এখানে কটা ত্রিভুজ, এখানে 3টে ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ আর পুরোটা বড়টা নিয়ে একটা ত্রিভুজ। তাহলে এখানে আমার 3টে পেলাম, তাহলে আমার এখানে 3টে পেয়েছি। আবার দেখো ওর নিচে ঠিক জাস্ট নিচে ওই সেম জিনিস আছে, তাহলে ওখানেও আমি 3টে পেলাম। এরপর দেখো, এরপর এইটাতে একটা পাচ্ছি, এই একটা, আবার এই একটা, ঠিক আছে? তাহলে এখানে আমি 2টো পেলাম। এরপর দেখো এইটা হচ্ছে আমার একটা ত্রিভুজ, আবার এইটা একটা ত্রিভুজ, তাহলে এই কালারের আমি 2টো পেলাম। এরপর দেখো এই পুরোটা বড়টাকে নিয়ে একটা ত্রিভুজ, আবার তার অপোজিটে যেটা আছে সেইটা হচ্ছে আমার আরেকটা ত্রিভুজ, তাহলে এখানেও কটা পেলাম? 2টো পেলাম। এরপর দেখো, এরপর হচ্ছে সবথেকে বড়টা, দেখো টোটাল যে বড়টা আছে এইটা নিয়ে একটা ত্রিভুজ, সবথেকে বড়টা নিয়ে হচ্ছে আরেকটা ত্রিভুজ। তাহলে দেখো আমার কটা ত্রিভুজ হলো? তাহলে দেখো 3 3 6 2 8 2 10 12 আর 8 নিয়ে 13। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তাহলে আমার কটা ত্রিভুজ আছে এই ছবিটিতে? 13টি ত্রিভুজ আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, যে বুঝতে পেরেছো সবাই? দেখো কী করেছে, এটা দেখো কী করেছে আগে। তাহলে দেখো এই যে 15 থেকে 15 আর 4, মানে 15 থেকে 4 বিয়োগ করেছে, 15 থেকে 4 বিয়োগ করলে কত? 11 হয়। 11-এর সাথে আমার 4 গুণ করেছে আর নিচে আমার 44 হয়েছে। এইটাও দেখো 21-এর সাথে 6 বিয়োগ করেছে আগে, 15, 15-এর সাথে 4 গুণ করেছে আমার এখানে 60 হয়েছে। তাহলে দেখো এখানে যদি আমার 24 বসে, তাহলে 24 সাথে 7, 24 থেকে 7 বিয়োগ করলে আমার কত হয়? 17 হয়। 17-এর সাথে 4 গুণ করো, আমার 68 হবে, 68 হবে। তাহলে আমার নিশ্চয়ই ওখানে কী বসবে? 24 বসবে। অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিলোমিটার পশ্চিমে গেল। তাহলে এটা হচ্ছে ওর বাড়ি, এই বাড়ি থেকে লক্ষণ হচ্ছে পশ্চিমে গেল, কত গেছে? 15 কিলোমিটার গেছে। এরপর দেখো কী বলছে, যে তারপর বাঁ দিকে ঘুরে এবং 20 কিলোমিটার হাঁটলো, বাঁ দিকে ঘুরেছে এবং 20 কিলোমিটার হেঁটেছে। এরপর সে পূর্ব দিকে 25 কিলোমিটার গেল। তাহলে পূর্ব দিকে এখানে এখন আছে, এখান থেকে পূর্ব দিকে হচ্ছে এই দিকটা, তাহলে 25 কিলোমিটার গেল। তাহলে দেখো এখানে অবধি হচ্ছে 15 আর এইখান হচ্ছে 10, টোটাল হচ্ছে এই যে পুরোটা টোটাল হচ্ছে আবার 25 কিলোমিটার। এরপর দেখো কী বলছে, এবং শেষে বাঁ দিয়ে ঘুরে এবং 20 কিলোমিটার গেল, সে বাঁ দিয়ে ঘুরেছে এবং 20 কিলোমিটার গেছে। তাহলে এখন দেখো প্রশ্নে যেটা চেয়েছে, বলছে বর্তমানে লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে আছে। তাহলে এইটা হচ্ছে ওদের আসল বাড়ি, তাহলে এখন এখানে আছে, তাহলে এই যে এই দূরত্বটা আমরা চেয়েছি, তাহলে দেখো এই দূরত্বটা আমি আগেই বলে দিই কত? 10 কিলোমিটার। তো সে কত দূরত্বে রয়েছে? এখন 10 কিলোমিটার দূরত্বে রয়েছে। অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছি কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো বলছে এই যে ওপরের যে ওয়ার্ডটা দেওয়া আছে, এই ওয়ার্ড থেকে বলছে কোনটা তৈরি করা যাবে না, এই 4টার মধ্যে কোনটা তৈরি করা যাবে না। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমার অপশান বি আমার তৈরি করা যাবে না। তার কারণ দেখো এখানে আমার এই যে ফ্যাক্টর একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের মধ্যে একটা লেটার আছে যেটা ও আছে, কিন্তু আমাদের এই ওপরে আমাদের কোথাও ও নেই, তাহলে এইটাই আমার তৈরি করা যাবে না। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, খুব ভালো কোয়েশ্চেন। দেখো বলছে কে মানে হচ্ছে মাইনাস চিহ্ন, তাহলে প্রথম লাইনে বলছে কে মানে মাইনাস চিহ্ন, কে মানে মাইনাস চিহ্ন, তাহলে কে এর জায়গায় মাইনাস চিহ্ন বসালাম। এর এল মানে হচ্ছে ভাজিত চিহ্ন, তাহলে এল এর জায়গায় আমি ভাগ চিহ্ন দিয়ে দাও। এরপর বলছে এম মানে হচ্ছে প্লাস চিহ্ন, তাহলে এম এর জায়গায় প্লাস চিহ্ন দিয়ে দাও। এরপর ডি মানে হচ্ছে গুণিত চিহ্ন, তাহলে ডি এর জায়গায় গুণিত চিহ্ন দিলাম। এই অ্যান্সারটা তোমরা আমাকে এরপর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, সেম ধরনের কোয়েশ্চেন, দেখো এ বি সি ডি কোনটা বসবে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আমি। দেখো যখন একটা কোয়েশ্চেন কিন্তু ডাইস থেকে দেয়, আমাদের এখানেও দিয়েছে। দেখো কী বলছে, 2 নম্বরের বিপরীতে কী আসবে। তাহলে সবসময় এমন ডাইস ধরবে যে ডাইসে সিঙ্গেল ডিজিট আমাদের কমন আছে। তাহলে আমার দেখো 1 এবং 2 থেকে আমার সিঙ্গেল ডিজিটে কমন দেখতে পাচ্ছি, 6 কমন দেখতে পাচ্ছি। তাহলে দেখো প্রথম ডাইস থেকে প্রথমে 6 লেখো, তারপর ক্লকওয়াইজ ঘোরা, 6-এর পরে 4, 4-এর পরে 1, তাহলে 6-এর পরে 4, 4-এর পরে হচ্ছে 1। তারপর দেখো
তাহলে এখানে দেখো 6, 6-এর পর 3, 3-এর পর 5, তাহলে এখানে 6 লেখো, 6-এর পর 3 আছে, 3-এর পর 5, তাহলে আমার দেখো কোন আমি 2 দেখতে পাচ্ছি না, তাহলে আমি বলতে পারবো যে আমার 6-এর বিপরীতে আমার কে আছে, 2 আছে। তাহলে আমাকে এখানে প্রশ্ন দিয়েছে 2-এর বিপরীত কে আছে, তাহলে 2-এর বিপরীতে আমার 6 আছে। অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলেছে, এই ধরনের কোয়েশ্চেন তোমাদেরকে অনেকবার করিয়েছি প্র্যাকটিস, সেটা আমার এটা হচ্ছে 45 নম্বর প্র্যাকটিসে। কী করবে আগে, যে গুণে নেবে টোটাল কটা লেটার আছে। তাহলে এখানে দেখো টোটাল 20টা লেটার আছে। তাহলে 20কে কীভাবে ভাঙা যায়, 5 গুণিত 4, 5 গুণিত 4-এ ভাঙা যায়, আবার 10 গুণিত 2-এ ভাঙা যায়। তাহলে সবসময় আগে বড়োটা নিয়ে চেষ্টা করো, 5টা করে আগে ভেঙে দেখো, ঠিক আছে। তাহলে 5টা করে যদি ভাঙো, এখানে একটা 5টা, এখানে একটা 5টা, আবার হচ্ছে আমার এখানে একটা 5টা। তাহলে একটা নিয়ে লক্ষ্য করো, আমার দেখো যে এখানে আমার ডবল সি পাচ্ছি, এখানে আমার কি ডবল সি পাচ্ছি। তাহলে একটা জিনিস দেখো, এখানে টোটাল হচ্ছে আমার 5টা খাপ আছে, 5টা খাপ আছে, এই একটা খাপ, এই একটা খাপ, এই একটা খাপ, এই একটা খাপ, 5টা খাপ আছে। তাহলে 5-এর মধ্যে দেখো সি আমার চতুর্থ স্থানে পড়ে, আমার এ বি সি, সরি 5টা না, আমার 4টে খাপ আছে, কিনা আমার ভুল হচ্ছে, 4টে খাপ আছে। 4টের মধ্যে দেখো সি হচ্ছে আমার তৃতীয় স্থানে পড়েছে, এ বি সি, তাহলে দেখো তৃতীয় স্থানে সি পড়ছে, ওই জন্য সি ডবল আছে। তাহলে চতুর্থ স্থানে ডি পড়বে, ওই জন্য দেখো ডি ডবল লেখো আমার, ঠিক আছে। দেখো এখানে হচ্ছে দ্বিতীয় স্থানে, তাহলে বি ডবল, তাহলে বি লেখো। প্রথম স্থানে আমার এ ডবল, বুঝতে পেরেছো। এরপর দেখো আমার যেটা হচ্ছে ডবল এ বি সি ডি, ঠিক আছে। তারপর হচ্ছে এ ডবল বি সি ডি, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে বি ডবল সি ডি, তারপর হচ্ছে আমার দেখো এ বি সি আর ডবল ডি। তাহলে দেখো এবার খোঁজো আমাদের, যে প্রথম এ, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে ডি। তাহলে এই কোয়েশ্চেনটা আগেও প্র্যাকটিস সেটা তোমাদের করিয়েছিলাম। তাহলে অপশান বি হচ্ছে দেখো আমার সঠিক অ্যান্সার, এ ডি বি, বি এ ডি। তাহলে অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছি কোয়েশ্চেনটা, আশা করছি পেরেছি। আর যদি কেউ বুঝতে না পেরেছে 10 সেকেন্ড সামনে করে নাও, দিয়ে আরেকবার দেখে নাও। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দাঁড়াও, এর একটু দেখো কী বলছে, এখানে অপশানগুলো দেওয়া নেই, অপশানগুলো দেওয়া না, অপশানগুলো দিয়ে দিচ্ছি, দাঁড়াও একটু জাস্ট ওয়েট। তাহলে দেখো অপশান এতে ডাব্লিউ, অপশান বিতে হচ্ছে @ অপশান সিতে হচ্ছে আমার শতকরা চিহ্ন, অপশান ডিতে হচ্ছে আমার কিউ। তাহলে দেখো আমার কোয়েশ্চেন কী চেয়েছে, যে উপরোক্ত ক্রমের বাম দিক থেকে 15তম পদটির বাম দিকে 6ষ্ঠতম পদ কোনটা। তাহলে দেখো 15তম পদ কোনটা হচ্ছে দেখে নাও। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে 15তম পদ যেটা হচ্ছে সেটা ই হচ্ছে। এবার কী বলছে, 15তম পদের 6ষ্ঠতম মানে 6তম পদটা বাম দিক থেকে 6ষ্ঠতম পদ কোনটা। তাহলে দেখো এখানে 1টা 2টো 3টে 4টে 5টে 6টা, তাহলে এইটা হচ্ছে আমাদের 6ষ্ঠতম জায়গায় কোনটা, এইটা। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। 6ষ্ঠতম পদ চেয়েছে, তাহলে 6ষ্ঠতম পদ হচ্ছে আমার কি, অপশান সি শতকরা চিহ্নটা। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, একটা ভদ্রলোককে দেখিয়ে একজন মহিলা বললেন, তাহলে একজন মহিলা একটা ভদ্রলোককে দেখিয়ে বলছে, এটা হচ্ছে ভদ্রলোক, ভদ্রলোককে দেখিয়ে বলছে যে উনি আমার মায়ের, উনি হচ্ছে আমার মায়ের মার, তাহলে আমার মায়ের মার একমাত্র পুত্র, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ওর মা, এই যে মহিলার মা, এটা বলছে উনি হচ্ছেন আমার মায়ের মার একমাত্র পুত্র। তাই বলছে ভদ্র মহিলা ভদ্রলোকের কে হন। তাহলে দেখো এই যে ওর মা আর এই যে ভদ্রলোক সেটা হচ্ছে ভাই বোন, তাহলে নিশ্চয়ই আমার ওই ভদ্রলোকটা এই মহিলার, এই মহিলার কী হবে, মামা হবে। কিন্তু মামা তো আর অপশানে নেই, ঠিক আছে। আচ্ছা ভদ্র মহিলা ভদ্রলোকের কে হবে, তাহলে ভদ্রলোক কী হবে, ভাগ্নি হবে, ভদ্রলোকের কী হবে, ভাগ্নি হবে। তাহলে এখানে দেখো ভাগ্নি আমার যখন নেই, তাহলে এই যে নিচ দেওয়া আছে ইংলিশটা, সেই টার্মটা দেখো, তাহলে অপশান ডি হবে আমার সঠিক অ্যান্সার। এটা মানে ভাগ্নি বোঝা যায়, বঞ্জি আছে, ঠিক আছে, ভাগ্নিও বোঝা যায়। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কীভাবে করেছি এটা, 3-এর সাথে আমার 6, 3-এর সাথে 6 মানে 3 যোগ 6-এর সাথে আমার 11, 5 যোগ 11-এর সাথে আমার 18, 7 যোগ 18-এর সাথে আমার তাহলে 9 যোগ করে দাও, ঠিক আছে। তাহলে কত আমার 27 হয়। তাহলে দেখো দুটো 27 আছে, সি আছে আবার ডি আছে। তাহলে দেখো প্রথম হচ্ছে 1 ঘর, এফ থেকে জি 1 ঘর, তারপর জি থেকে আই, এইচ আই 2 ঘর, আয়ের পর হচ্ছে এল, জে কে এল 3 ঘর, তারপরে এলের পর 4 ঘর, তাহলে এল এম এন ও পি, তাহলে 27 কী হবে, 27 পি হবে। কোথায় দেখো অপশান সিতে আছে, তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাও। দেখো কী বলছে, নিচের সংখ্যা সিরিজে কতবার 1 3 এবং 7 একসাথে আছে, যেখানে 7 মাঝখানে, বলছে আমার 7 মাঝখানে আছে, এরপর 1 এবং 3 দুপাশে আছে, তাহলে 1 এবং 3 দুপাশে আছে। তাহলে এরকমও থাকতে পারে আমার 3 এদিকে 1 এদিকে। তাহলে দেখো কতবার আছে, এখানে একবার আছে, দেখো 1 7 3, আবার এখানে আছে একবার 1 7 3,
আবার কোথায় আছে দেখো এইখানে আছে একবার 1 7 3, আর কোথাও আছে কি 1 7 3 বা 3 7 1, আর কোথাও নেই। তাহলে আমার কটা হচ্ছে, আমার 3টে হচ্ছে। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তাহলে কটা এরকম আছে, আমার 3টে আছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, রবির জন্মদিন বুধবারে, রবির জন্মদিন হচ্ছে বুধবারে, গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিন পর হলে গোপালের জন্মদিন কবে? তাহলে এই যে 50 দিন, 50 দিনকে আমার 7 দিয়ে আগে ভাগ করে দাও, 50 দিনকে আমার 7 দিয়ে ভাগ করে দাও। তাহলে 7 7 49, 49 যদি ইয়ে করো ভাগ করো, তাহলে আমার দিলাম। এবার একদিন আমার অড ডে থাকছে, তার মানে এই যে বুধবার থেকে একদিন যোগ করে দাও, সেই দিন আমার গোপালের জন্মদিন হয়েছিল। তাহলে বুধবার সাথে যদি একদিন যোগ করে তাহলে বৃহস্পতিবার, তাহলে গোপালের জন্মদিন হয়েছিল কী বারে? বৃহস্পতিবার হয়েছিল। বোঝা গেল কোয়েশ্চেনটা? অনেক সময় পরীক্ষা এরকম আসে, যদি আজ বুধবার হয় তাহলে আজ থেকে 66 দিন পরে কী বার হবে। তাহলে কি এই ধরনের কোয়েশ্চেনগুলো কী করবে, আগে 7 দিয়ে 66কে ভাগ করে দেবে। তাহলে দেখো 7 দিয়ে যদি 66 ভাগ করে আমার 63 হচ্ছে, 7 9 63, তাহলে 3 দিন অড ডে থাকছে। তাহলে বুধবারের সাথে 3 দিন যোগ করে দেবে, তাহলে যেটা হবে অ্যান্সার সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে বুধবারের সাথে 3 যোগ করে, বৃহস্পতি শুক্র শনি, তাহলে শনিবার অ্যান্সার হওয়ার কথা। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমার বৃহস্পতিবার অ্যান্সার হচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায়। নিচের শব্দগুলিকে যদি অভিধানগতভাবে সাজানো হয় তাহলে কোন শব্দটি মাঝখানে থাকবে, কোন শব্দটি মাঝখানে থাকবে? তাহলে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে ইএল ইসি, ইএল ইসি, ইএল ইসি, ইএল ইসি, ইএল ইসি, এরপর দেখো ঠিক আছে। 5 নম্বরে প্রত্যেকটা ক্ষেত্রে আমার টি আছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমার টি আছে। ঠিক আছে, তাহলে 6 নম্বর দেখো, 6 নম্বরে টি এর পর দেখো প্রত্যেকটার ক্ষেত্রে আর আছে, আর আছে, এটা নাই, প্রত্যেকটা ক্ষেত্রে আর আছে। তাহলে দেখো এরপর, তাহলে এই যে ও যেটা আছে, এখানেও ও আছে, এখানেও আছে, এখানে, তাহলে এইটা হচ্ছে আমার সবদিকে প্রথম। 1 নম্বরটা হচ্ছে আমার কি সবদিকে প্রথম। 1 নম্বর পরে কোনটা আমার হবে দেখো, আচ্ছা দেখো আর এর পর এখানে আমার আয় আছে, তারপরে এখানে ও, এখানে ও এর পর এখানে ডি আছে, ও এর পর এখানে আর আছে, তারপর হচ্ছে আমার 3 নম্বরটা হবে। তারপরে ও এর পরে এখানে ডি আছে, এখানে আর আছে, এখানে আমার ও এন আছে, তাহলে তারপর হবে আমার কি এই 5 নম্বরটা হবে। দেখো তাহলে প্রথমে 1 হচ্ছে আই, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে আমার 5। তাহলে বলছি দেখো সব থেকে মাঝখানে আমার কোনটা থাকবে, তাহলে মাঝখানে আমার কে থাকবে, ইলেকট্রন থাকবে। তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। বলছি পি কিউ আর এস একটা বৃত্তাকার টেবিলকে ঘিরে বসে আছে, পি কিউ আর এস একটা বৃত্তাকার টেবিলকে ঘিরে বসে আছে। তাহলে লিখলাম দেখো বৃত্তাকার টেবিলকে ঘিরে বসে আছে। এরপর দেখো কী বলছে, আর পি এর ডান দিকে এবং এস এর বাম দিকে দ্বিতীয় স্থান। তাহলে ওরা 5 জন আছে, তাহলে 5টা চিহ্ন দিয়ে দাও। তাহলে দেখো দিলাম। এরপর কি বলছে যে আর আছে পি এর ডান দিকে, আর আছে পি এর ডান দিকে, তাহলে আর আছে পি এর ডান দিকে, তাহলে পি এর ডান দিকে আমার কি আছে, আর আছে। এরপর বলছে ডান দিকে এবং এসের বাম দিক দিকে দ্বিতীয় স্থান, তাহলে এস আমার নিশ্চয়ই এখানে থাকবে, কারণ ভিতর দিকে সবাই যদি মুখ করেছিল। এসের দেখো বাম দিকে দ্বিতীয় স্থান আর আছে এবং পি এর ডান দিকে আর আছে। এরপর দেখো কী বলছে যে টি পি ও এসের মাঝখানে বসেনি, টি আছে, টি বলছে পি ও এসের মাঝখানে বসেনি, তাহলে টি আমার এখানে বসছে। তাহলে টি যদি ওখানে বসে তাহলে এখানে আমার কে বসবে, কিউ বসবে। তাহলে আমার প্রশ্নে কী চেয়েছে যে আর এর বাম দিক দিকে দ্বিতীয় স্থানে কে আছে, আর এর বাম দিক দিকে দ্বিতীয় স্থানে কে আছে। তাহলে আর যদি এদিকে মুখ করেছিল, আর এর বাম দিক দিয়ে এইটা হচ্ছে আর এর বাম দিকে দ্বিতীয় স্থান, মানে কিউ আছে। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা পোর্টার শব্দটিকে যদি কোনো সাংকেতিক ভাষায় এইভাবে লেখা হয়, পোর্টারকে যদি এইভাবে লেখা হয় এম বি এন জেড কিউ এন, তাহলে বলছে আমার রিপোর্টকে কী লেখা হবে। তাহলে দেখো আমার প্রত্যেকের ক্ষেত্রে এই যে আর এর অপোজিট কী আছে, এন আছে, তাহলে এখানে আর এর অপোজিট এন বসবে। ই এর অপোজিট কী আছে, কিউ আছে, তাহলে ই এর অপোজিট এখানে কিউ বসবে। পি এর অপোজিট কী আছে, এম আছে, তাহলে এখানে এম বসবে। ও এর অপোজিটে বি আছে, বি বসবে। তাহলে আর এর অপোজিটে এন আছে, তাহলে আবার এন বসছে। টি এর অপোজিট কী আছে, জেড আছে। তাহলে দেখো খুঁজে দেখো এটা কোথায়, এন কিউ এম বি এন জেড, তাহলে এন কিউ এম বি এন জেড, তাহলে অপশান এতে আছে এন কিউ এম বি এন জেড। তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো এ আই পি ভি এ ই, তাহলে এ আই পি ভি এ আর ই, তারপরে কী হবে দেখো,
তাহলে দেখো এই যে এ থেকে আই ক ঘর যায়, এ বি সি ডি ই এফ জি এইচ আই, ঠিক আছে। আবার বলে দিচ্ছি দেখো, এরপর বি সি ডি ই এফ জি এইচ আই 8 ঘর যাচ্ছে, তাহলে এটা 8 ঘর। আই থেকে পি যাওয়া মানে আমার 7 ঘর যায়, পি থেকে আমার ভি 6 ঘর যায়, ভি থেকে এ আমার 5 ঘর যায়, এ থেকে ই আছে, এ থেকে ই আমার 4 ঘর যায়, তাহলে ই থেকে আমার 3 ঘর যাও, ই এফ জি এইচ, ঠিক আছে। তাহলে অপশান ডি হলো আমার সঠিক আনসার। এখানে এইচ পড়বে, তো এর পর 3 ঘর যাওয়া মানে এইচের কাছে পৌঁছে যাওয়া, তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো, কোনো সাংকেতিক ভাষা যদি সেন্ডকে লেখা হয় 168, তাহলে সেন্ডকে লেখা হচ্ছে 168। দেখো এটা কীভাবে করেছে, এটা দেখো কীভাবে করেছে, এসের মান বসাও, তাহলে এসের মান হচ্ছে 19, এসের মান হচ্ছে 19, আর ই এর মান হচ্ছে 5, আর এন এর মান হচ্ছে আমার 14, আর ডি এর মান হচ্ছে কত, ডি এর মান হচ্ছে আমার 4 হচ্ছে। এগুলো যোগ করো, এগুলো যোগ করতে 19 আর 5 24, আর 4 28, 38 আর 42, তাহলে দেখো 42-এর সাথে আমার কি 4 গুণ করে দিয়েছে, তাহলে 4 2 8 আর 4 4 16। তাহলে দেখো এইটাও সেম কীভাবে করলাম, এই যে এস এর মান বসালাম, ই এর মান বসালাম, এন এর মান বসালাম, ডি এর মান বসালাম, যোগ করে কত হলো আমার 42 হলো। এরপর দেখো 42 সাথে 4 কেন গুণ করলাম, কারণ 4টা এখানে লেটার আছে, 4 গুণ করলাম। তাহলে এটা সবার মান বসাও এবং তাদের লেটার কটা আছে, 5টা লেটার আছে, 5 দিয়ে গুণ করে দাও, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা অপশান ডি হবে আমার সঠিক অ্যান্সার। আশা করছি তোমরা দেখে নাও একবার এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো কী বলছে, এক্সের মা ওয়াইয়ের বোন, এক্সের মা হচ্ছে ওয়াইয়ের বোন, তাহলে এক্সের মা যে আছে তিনি হচ্ছেন আমার ওয়াইয়ের বোন, তাহলে ওয়াইয়ের বোন হচ্ছে এক্সের মা। এরপর দেখো কী বলছে, এম এর, আচ্ছা বলছে এক্সের মা ওয়াইয়ের বোন এবং এম এর মেয়ে, এক্সের যে মা আছে সে হচ্ছে ওয়াইয়ের বোন কিন্তু এম এর মেয়ে, তাহলে এম এর মেয়ে হচ্ছে আমার এক্সের মা, ঠিক আছে। এরপর বলছে এস ওয়াইয়ের মেয়ে হয়, এস হচ্ছে ওয়াইয়ের মেয়ে, তাহলে ওয়াইয়ের মেয়ে হচ্ছে আমার কে, এস হচ্ছে ওয়াইয়ের মেয়ে হচ্ছে আমার কে, এস হচ্ছে। এরপর কী বলছে, এবং টি এর বোন হয়, এস হচ্ছে আমার টি এর আবার বোন হয়, ঠিক আছে। এরপর বলছে এম এর সাথে টি এর সম্পর্ক কী, এম এর সাথে টি এর সম্পর্ক কী, তাহলে দেখো এম এর সাথে টি এর সম্পর্ক কী, তাহলে দেখো টি এর মা হচ্ছে আমার কে, ওয়াই হচ্ছে ওয়াইয়ের মা বা বাবা কেউ, আচ্ছা এম এর মেয়ে বলেছিল এখানে। আচ্ছা তাহলে আমি এম জানি না, কিন্তু আমার জানি না যে ছেলে না মেয়ে, তাহলে আমি এম জানি না, ছেলে বা মেয়ে জানি না, কিন্তু আমি এটা জানি যে ওয়াইয়ের বাবা হবে অথবা মা হবে, তাহলে টি এর কে হবে, এম, টি এর হয় ঠাকুরদা হবে, হয় ঠাকুমা হবে, বা দাদু হবে, বা দিদা হবে, তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝাতে পেরেছি, কারণ ওয়াইয়ের এম মা বা বাবা সেটা কে হবে সেটা আমি বলতে পারছি না, কিন্তু হয় মা হবে কি বাবা হবে, যদি মা হয় তাহলে ঠাকুমা হবে, তাহলে টি হচ্ছে এমকে ঠাকুমা বলবে, যদি বাবা হয় তাহলে ঠাকুরদা বলবে, বা দাদু বলতে পারে, বা দিদা বলতে পারে, যেটা ইচ্ছা। চলো নেক্সট কোয়েশ্চেন যাই, এবং আজকে লাস্ট কোয়েশ্চেন। দেখো প্রথম কোয়েশ্চেনটি দেখো ভালো করে দেখো, খুব ভালো কোয়েশ্চেন। বলছে ডি হলো ই এর 60 মিটার দক্ষিণে, তাহলে ডি হলো ই এর 60 মিটার দক্ষিণে, ডি হলো ই এর 60 মিটার দক্ষিণে, তাহলে এখানে যদি ই থাকে তাহলে ই এর দক্ষিণে 60 মিটার দক্ষিণে, 60 মিটার দক্ষিণে কে আছে আমার, ডি আছে, তাহলে দেখো আমি ডি লিখলাম, কারো কোনো অসুবিধা আশা করি নেই। এরপর বলছে এফ হলো বি এর 40 মিটার দক্ষিণে, এফ হলো বি এর 40 মিটার দক্ষিণে, ঠিক আছে। তাহলে দেখো বি এর 40 মিটার দক্ষিণে হচ্ছে আমার এফ, তাহলে কত মিটার, 40 মিটার। এরপর দেখো কী বলছে যে এ হলো ই এর 30 মিটার উত্তরে, এ হলো ই এর 30 মিটার উত্তরে, তাহলে এখানে যদি আমার ই এর উত্তর দিকে আমার কে আছে, এ আছে, তাহলে আমার এখানে এ, তাহলে আমার কত মিটার, 30 মিটার উত্তরে আছে। এরপর বলছে এফ হলো এ এর 50 মিটার পূর্বে, এফ হলো এ এর 50 মিটার পূর্বে আছে, ঠিক আছে। দাঁড়াও এটা একটু ছোট করে করছি, একটু জাস্ট ছোট করে নিই একটু, জাস্ট একটু। আচ্ছা দেখো শুরু করছি আবার, দেখো কী বলছে যে প্রথম লাইন দেখো বলছে ডি হলো ই এর 60 মিটার দক্ষিণে, তাহলে আগে একটা মিডিল পয়েন্ট করলাম। এরপর বলছে ডি হলো ই এর 60 মিটার দক্ষিণে, তাহলে ডি হলো ই এর 60 মিটার দক্ষিণে, তাহলে ই এর 60 মিটার দক্ষিণে আমার কে আছে, ডি আছে, লিখলাম। দেখো এরপর বলছে দেখো যে এফ হলো বি এর 40 মিটার দক্ষিণে, এফ হলো
এফ হলো বি এর 40 মিটার দক্ষিণে, তাহলে এফ হলো বি এর 40 মিটার দক্ষিণে, এফ হচ্ছে আমার বি এর 40 মিটার দক্ষিণে, তার কারণ হচ্ছে এই দিকটা দক্ষিণ দিকে নিচ দিকটা। এরপর কী বলছে, এ হলো ই এর 30 মিটার উত্তরে, এ হলো ই এর 30 মিটার উত্তরে, তাহলে আমার নিশ্চয়ই আমার এখানে এ আছে কত মিটার, আমার 30 মিটার উত্তরে আছে। এরপর দেখো কী বলছে, এফ হলো এ এর 50 মিটার পূর্বে, তাহলে এফ হলো এ এর 50 মিটার পূর্বে, তাহলে এখানে হচ্ছে আমার এফ, এখানে আমার কী আছে এফ আছে কত মিটার 50 মিটার পূর্বে আছে, দেখো লিখেছি। এরপর হলো সি হলো বি এর 50 মিটার পশ্চিমে, সি হলো বি এর 50 মিটার পশ্চিমে, ঠিক আছে। তাহলে দেখো সি হচ্ছে আমার কি বলছে যে 50 মিটার পশ্চিমে আছে, তাহলে সি আছে আমার বি এর 50 মিটার পশ্চিমে। তাহলে দেখো এই যে একটু আগে আমি লিখেছিলাম এইটা যে বি এর 40 মিটার দক্ষিণে এফ, তাহলে এফ যদি এখন এখানে থাকে নিশ্চয়ই দেখো তাহলে বি এর অবস্থান এখানে হওয়া উচিত, তাহলে এখন এইটা কেটে দাও, তাহলে বি এর অবস্থান এখন কোথায় হয়ে গেছে, দেখো বি এর অবস্থান এখানে হয়ে গেছে। আমার শেষ লাইনে আমার কী বলছে যে এ এর সাপেক্ষে সি এর অবস্থান কোথায়, তার কথা বলছে সি হলো বি এর 50 মিটার পশ্চিমে, তাহলে বি এর 50 মিটার পশ্চিমে কী আছে আমার সি আছে, তাহলে এখানে আমার সি। এরপর বলছে কোয়েশ্চেন যেটা চাইছে যে এ এর সাপেক্ষে সি এর অবস্থান কোথায়, এ এর সাপেক্ষে সি এর অবস্থান কোথায়, তাহলে এর সাপেক্ষে সি এর অবস্থান দেখো এইটা যদি এইটা হচ্ছে আমার কত, এইটা হচ্ছে আমার 40 মিটার, তাহলে নিশ্চয়ই এইটা হচ্ছে এ এর সাপেক্ষে সি এর অবস্থান, তাহলে এর উত্তর দিকে এর কত মিটার উত্তর, এর হচ্ছে 40 মিটার উত্তরে আমার সি আছে, এর 40 মিটার উত্তরে আমার কী আছে সি আছে। চলো আরও ভালো করে বুঝিয়ে দিই, দেখো এখানে ভালো করে দেখে নাও, এইটা হচ্ছে আমার মিডিল পয়েন্ট, এটা হচ্ছে আমি মিডিল পয়েন্ট লিখলাম। এরপর দেখো আমার প্রশ্ন বলেছে যে ডি হলো ই এর 60 মিটার দক্ষিণে, ডি হচ্ছে ই এর 60 মিটার দক্ষিণে, তাহলে এখানে ই লেখো, তাহলে ই এর 60 মিটার দক্ষিণে আমার কি এখানে আমার ডি আছে 60 মিটার দক্ষিণে। এরপর দেখো কী বলছে, এফ হলো বি এর 40 মিটার দক্ষিণে, এফ হলো বি এর 40 মিটার দক্ষিণে, এফ হলো বি এর, তাহলে বি এর 40 মিটার দক্ষিণে এফ। এরপর কী বলছে দেখো যে এ হলো ই এর 30 মিটার উত্তরে, এ হলো 30 মিটার উত্তরে ই এর, তাহলে এ হলো ই এর 30 মিটার উত্তরে, তাহলে এখানে আমার নিশ্চয়ই এ আছে, আর এটা হচ্ছে আমার কত 30 মিটার, ঠিক আছে। এ হচ্ছে আমার এখানে 30 মিটার পেলাম। আবার দেখো এইটা তাহলে আমার পর লাইনে পড়ে দেখো এফ হলো এ এর 50 মিটার পূর্বে, তাহলে এফ হচ্ছে আমার এ এর 50 মিটার পূর্বে, তাহলে এই দূরত্বটা নিশ্চয়ই আমার 50 মিটার বলেছে। এরপর দেখো সি হলো বি এর 50 মিটার পশ্চিমে, তাহলে সি হলো বি এর 50 মিটার পশ্চিমে, তাহলে এখানে সি, ঠিক আছে। আমাকে বলছে এ এর সাপেক্ষে সি এর অবস্থান কত, তাহলে দেখো নিশ্চয়ই এই দূরত্বটা যদি আমার 40 হয়, তাহলে নিশ্চয়ই আমার এই দূরত্বটা আমার 40 হবে, যে সোজাভাবে দেখি এটাও 40 হবে, তাহলে এ এর কোন দিকে আছে সি উত্তর দিকে আছে, কত মিটার উত্তর দিকে না 40 মিটার উত্তর দিকে, তাহলে দেখো কোনটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার, কারণ এই যে আমার অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। তাহলে 40 মিটার উত্তরে আমার কী আছে সি এর সাপেক্ষে সি আছে, তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। চলো আজ এই পর্যন্তই ক্লাসটি।